নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে কাটোয়া ডাঁটা দিয়ে তেল চচ্চড়ি। প্রথমে কাটোয়া ডাঁটাগুলোকে নিয়েছি, নিয়ে এখানে এই ডাঁটাগুলোর থেকে শাকগুলোকে এরমভাবে ছিঁড়ে ছিঁড়ে বাদ দিয়ে নেবো, কারণ পাতাগুলো আমি রান্না করব না, ওই ডাঁটাটা দিয়েই চচ্চড়িটা বানাবো। এক এক করে সব পাতাগুলোকে এরম ছিঁড়ে ডাঁটাটাকে বার করে নেবো। এবারে মুখের কাছে যে পাতাগুলো রয়েছে সেইগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব। দিয়ে এবারে ডাঁটার গা থেকে যে সরু আঁশের মতন ছাল মতন থাকে শোলগুলোকে, সেইগুলো এরমভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। চারদিক দিয়ে এরমভাবে আঁশটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এরকম ছোট ছোট আঙুলের সাইজের কেটে নিতে হবে। সবগুলো প্রায় একই মাপের কাটতে হবে। এরমভাবে সবকটা শাক কেটে নিলাম। কেটে নিয়ে এই দেখো ডাঁটাগুলো বেরিয়ে গেছে সব। দেখতেই এতখানি শাক লাগে, বার করলে কিন্তু ডাঁটাগুলো এরকম অল্পই হয়। চচ্চড়িটা বানানোর জন্য আমি এখানে আনাজ কেটে নিয়েছি। প্রথমে এখানে আলু, কুমড়ো, বেগুন, কিছুটা বরবটিকে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বিট আর ঝিঙে আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে মাছের তেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কাতলা মাছের তেল। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা অল্পই দিতে লাগবে, জাস্ট ফোড়নের জন্য। কড়াইটা নাড়িয়ে তেলটা ভালো করে ছড়িয়ে নেবো, কড়ার মধ্যে মাখিয়ে নেবো, যেহেতু তেলটা কম। এবার তেল গরম হয়ে গেছে। ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ফোড়নের সুন্দর একটা গন্ধ উঠলে এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে মাছের যে পটকাগুলো আছে সেইগুলো ফাটতে শুরু করলে অনেক তেল ছিটকে লাগে, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্যে তেলটাকে ছেড়ে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে বাড়িয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখাই যাচ্ছে তেলটার থেকে অনেকটা তেলটা আস্তে আস্তে গলতে থাকছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু ভেজে নেব। এবারে তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে নেবো, নাহলে তলাটা আটকে যেতে পারে। তেলটা ভাজার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেছে। এবার কিছুটা রসুন নিয়ে একটু থেতো করে নিয়েছি, পুরোপুরি বাটবো না, একটু কচকচে করে থেতো করে নিয়ে
তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার কষিয়ে নেব ভালোভাবে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবারে আনাজগুলোকে দিয়ে দেবো। প্রথমে বেগুন, কুমড়ো আর আলু দিয়ে দিলাম। এবারে বিটটাও একই সঙ্গে দিয়ে দেবো, কারণ এইগুলো সেদ্ধ হতে, বেগুনটা না, আলু, কুমড়ো, বিট এইগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, আর বেগুনটাও ভালো করে ভাজতে হয়, ওই জন্য একসঙ্গে প্রথমে এইগুলোকে দিয়ে দিলাম। সব আনাজ একসঙ্গে দেবো না, এটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে কেটে রাখা কাটুয়াটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক 2 মিনিট পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, বরবটি আর ঝিঙে সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে তেলের সঙ্গে সব কটা আনাজকে কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল মতন অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। তেল চচ্চড়ি তো বেশি তো ঝাল হয় না, তবু টেস্টের জন্য যার যেরকম প্রয়োজন সেরকম মতন গুঁড়ো লঙ্কাটা দিতে হবে। আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে সব একসঙ্গে ভালো করে কষাবো। এর মধ্যে আমি কোনো রকম জল দেবো না, পুরোটাই এই তেলের মধ্যে আনাজগুলো সেদ্ধ হবে, আর আনাজেরও কিছুটা নিজস্ব জল বেরোবে, বেরিয়ে সব একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হবে। সব ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। দিয়ে আনাজটা সেদ্ধ হতে দেবো। মাঝখানে খুলে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে প্রায় সেদ্ধ হয়ে এসছে আনাজগুলো। টেস্টটা ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর দেখাই যাচ্ছে জলটা কতখানি বেরিয়ে গেছে। এবার জলটা শুকিয়ে নেব নাড়াচাড়া করে। চচ্চড়িটা না নাড়লে তলাটা ধরে যেতে পারে। এরমভাবে পুরো জলটাকে আস্তে আস্তে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ তেলটা কিরম বেরিয়ে গেছে। এই দেখো আমার চচ্চড়ি রেডি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও।